খুবই মায়াময় একটা এলাকায় ট্রান্সফার হয়েছি, কিন্তু এখন দেখছি এই এলাকাটা একদম বাজে। এখানকার সব ছেলে পেলে নেশা করে। আর বলো না, তোমার মেয়ে তো আজকে আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট করতো। তামা কিভাবে রে? একটা বকেটে ছেলে অনেক স্পিডে বাইক চলে আসতেছিল। এমন একটা বাজে এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি, আল্লাহ জানে কপালে কি আছে। এ তমা হবে কি প্রিয় তমা? কি বললেন? আম্মু প্রিয় তমা না তো, ওই যে আমগো বন্ধু। আপনি বলুন তো আমি শুভ্র, তুমি রূপা। কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই। হ্যাঁ বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। বাসায় গেস্ট আসবে, সেদিন অন্য কোথাও যাবি না। কি হয়েছে মা? আরে শুন না, ভালো একটা পাত্র পাওয়া গেছে, তোর বাবার কলিগের ছেলে। আমি তোমার সাথে দেখা করতে চাই। কোথায় তুমি? আমি তো চলে আসছি, তাড়াতাড়ি আসো। আমিও তো আসি। হ্যালো, তুমি আমাকে বিয়ে করতে পারবা? তোমার জন্য সব করতে পারবো। তুমি আমাকে আজকে বিয়ে করতে পারবা? ছি 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 ছি, এমন একটা নেশা করে তুই বিয়ে করে ফেললি। তোমার জন্য আমাদের বাসার দরজা আজীবন বন্ধ। তুমি আর কোনোদিন নেশা করবা না। আর দ্বিতীয় প্রমিস, তুমি ইনকাম করবা, আমার ভাইয়ের টাকা চলবা না। যদি সেটা 1 টাকা হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। ভালো হবে না কোনোদিন? দুটো রান দেবো, জাস্ট দুটো রান। তুমি প্রমিস ভাঙবা? একবার কি একটা মানুষ ভালো হতে পারে বলো? এই ইমন, তোর কি অবস্থা? এই অবস্থা কেন তোর? কি করছিস? আমাদের ভুলে গেলি? আজকে তো দেরি কেন? কি ব্যাপার? কসম কাটতেছি আমি আর কোনোদিন নেশা করবো না। মাথা ছুঁয়ে বলো, তুমি যদি কোনোদিন নেশা করো তাহলে আমার বড় মূর্তি। তুমি যদি কোনোদিন নেশা করো তাহলে আমার বড় মূর্তি।